জনাব নুরুল আলম ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী 2 নং হিঙ্গলি ইউনিয়নের সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রভাষক জনাব আবু তৈয়ব ভাই, সম্মানিত ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত সংগ্রামী জনতা এবং কর্মী সুধী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটু বিশ্রামের সময় আমাদেরকে আল্লাহর দ্বীনি আন্দোলনের ডাকে সাড়া দেওয়ার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকল কর্মসূচি, আমাদের সকল সংগঠন পদ্ধতির সকল কার্যক্রম, সংগ্রামী উপস্থিতি, ওই মর্দে মুজাহিদদেরকে স্মরণ করছি, ওই সমস্ত মর্দে মুজাহিদদেরকে স্মরণ করছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তাদের তরুতাজা রক্ত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেক সম্মানে পৌঁছিয়েছেন, অনেক সংগঠনকে অনেক বেগবান করেছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন। সে সমস্ত শহীদদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আমি সংক্ষেপে 2-1টি কথা বলে শেষ করব। সংগ্রামী উপস্থিতি, আজকে দীর্ঘ 53 এবং 54 বছর হয়ে গেছে বাংলাদেশ বিভিন্ন দল বিভিন্ন সময় শাসন করেছে, কিন্তু দেশের কোনো ভাগ্য পরিবর্তন করতে পারেনি, দেশের কোনো উন্নতি করতে পারে নাই। দেশকে আরো সবচাইতে সন্ত্রাসের জনপদ, রাহাজানি, যত রকমের খারাপ কাজ, সব কাজগুলো রেখে বাংলাদেশকে একটা তলানিতে নেমে দিয়েছিল। বিশেষ করে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনীতিকে কথা বলতে দেয় নাই, বাংলাদেশের কোন শিক্ষক, কোন ইমাম, কোন সাধারণ মানুষকে তাদের মনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা? আজকে সময় এসেছে, তারা আজকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, তাদেরকে আর কোথাও পাওয়া যাবে না। তাদের ইতিহাস, তাদের দল বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে, আর কখনো মানচিত্রে ফিরে আসার সম্ভাবনা নাই। বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এই দেশকে সংস্কার করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে নতুন করে গড়ার জন্য বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, ছাদাবাজ মুক্ত এবং রাহাজানি সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আপনারা কি জানেন? যদি জানেন, আমাদের এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় সকল মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। নামাজ যেমন ফরজ, দিন কায়েম করাও সেটা কি ফরজ। কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াত দুটোই আল্লাহ তাআলা নিজেই কি করেছেন? আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাত, দিন কায়েম করো, আর আকিমুদ্দিন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কিন্তু দিন নামাজ পড়ার জন্য বললে মসজিদ পুড়ে যায়, দিন কায়েমের কথা বললে মসজিদ কি পুড়ে না। তার কারণ হলো নামাজ আর দিন কায়েমকে তারা দুইভাবে ভাবে, ঠিক কিনা? কিন্তু নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করাও আমাদের উপরে কি ফরজ। এই কথাটা মানুষ এখনো বুঝে নাই। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের আন্দোলন করার জন্য সকল মানুষের কাছে দাওয়াত দিচ্ছে। আপামর জনসাধারণের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে যে দীর্ঘ 53 বছর এই দেশ খেয়ে জ্বালিয়ে পুড়িয়ে যারা চলে গেল, তাদেরকে যদি আবার এই দেশের মানুষ গ্রহণ করার জন্য চেষ্টা করে, তাহলে মনে করতে হবে পায়খানা
নিজে পায়খানা করে ওই পায়খানা খাওয়ার মতো, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং মানুষের কাছে আমাদের আবদার থাকবে, দীর্ঘ 53 বছর এই দেশ যারা শাসন করেছে কোন ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ভাগ্য পরিবর্তনের জন্য নতুন করে এই দেশকে সংস্কারের কাজ শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করছে, জামাত ইসলামী সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে, ঠিক কিনা? সেই সহযোগিতার সাথে এই দেশ যাতে একটা সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত, সমৃদ্ধশালী, কল্যাণমূলক একটা সরকার গঠন করতে পারে, এই জন্য আগামী নির্বাচন 2026 সালের নির্বাচন আছে। সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে বিপুল ভোটে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীও ঠিক, নিবন্ধনও ঠিক, এবং দাড়িপাল্লাও ঠিক, কিনা? ঠিক কিনা? জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা মার্কা জামাত ইসলামের এখন আছে। ইতিপূর্বে বিভিন্ন দল জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছিল যে জামাত ইসলামের নিবন্ধন নাই। তাদের যেন কি হয়ে গেছে, তারা খাওয়ার জন্য, বসার জন্য, ওই আওয়ামী লীগ যা করছে তা করার জন্য কি হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। এই পাগল হয়ে কোনো কাজ লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে, আগের থেকে অনেক ভালো বুঝে, ঠিক কিনা? মানুষ বুঝতে শুরু করেছে। এই দেশের মানুষ, মা বোনেরা এবং সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সকলের কাছে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে আমরা দাওয়াত পৌঁছে দিতে হবে, দাড়িপাল্লার দাওয়াত ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশে একটা সরকার গঠন করতে পারে, তাহলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। কি দিয়ে দেশ চলবে? আল্লাহর কোরআন দিয়ে। আর যাকে প্রার্থী করেছেন বাংলাদেশ জামাত ইসলামী, যিনি জামাত ইসলামের মিরেশ্বরের প্রার্থী, এবং বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে জামাত ইসলামী যারা প্রার্থী, তারা নিজেদের উপজেলার 1 নম্বর লোক যারা, তাদেরকে প্রার্থী করেছে, ঠিক কিনা? আমাদের সাইফুর রহমান ভাই মসজিদে খুতবা দিতে পারেন কিনা? কথা বলতে পারে, ওয়াজ করতে পারেন না? নামাজ পড়েন। এই নামাজি একজন মানুষকে যদি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আগামীতে সংসদে পাঠানো যায়, তাহলে সংসদে আমাদের পক্ষে কথা বলার সুযোগ হবে, এবং আমাদের জন্য ইতিপূর্বে যে সকল দল কিছুই করতে পারে নাই, আমাদের অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব ঢাকা থেকে সংসদে কথা বলে আমাদের জন্য, আমাদের যতগুলো উপজেলা, জেলা থেকে যে সকল অনুদানগুলো আছে, সেই অনুদানগুলো যথাযথভাবে আমাদের গ্রামে গঞ্জে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করতে পারি তো ইনশাআল্লাহ। সর্বশেষ সকলকে ইসলামী আন্দোলনের পতাকা তলে আসার জন্য, এবং আমাদেরকে জিন খিচিয়ে না বসে, আমাদেরকে এখন থেকে দোকানে, পাড়ায় পাড়ায় আমাদেরকে কথা বলতে হবে। আমি অনুরোধ করলাম, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা বলার অধিকার ইতিপূর্বে ছিল না, এখন কিন্তু আমাদের কথা বলার অধিকার হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সব জায়গায় কথা বলতে হবে, কেউ আমাদেরকে সাবধান করতে পারবে না, ঠিক কিনা? সাবধান আমরা করে দিচ্ছি, আমরা সাবধান করে দিচ্ছি। বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর হামলা মামলা বিভিন্ন ভাবে পায়তারা করতেছে, আমাদের কিছু ভাইয়ের উপরে, পারিবারিক ভাবে, বিভিন্ন সামাজিক ভাবে। আমরা যদি এরকম আর কখনো দেখি, আমরা গায়ের চামড়া পর্যন্ত তুলে নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, জামাত ইসলামী এই দেশের বঙ্গে আসে নাই, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির সহ, ইতিপূর্বে যে আমির ইন্তেকাল করেছেন অধ্যাপক গোলাম আজম সহ, এই দেশের 1 নাম্বার নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? এই দেশে আর কেউ জামাত ইসলামীর মুখের উপরে হাত তুলে, আঙ্গুল তুলে কথা বলার সাহস নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এবং জামাত ইসলামের পতাকা তলে
এই দেশের আপামর জনগণকে দাওয়াত দেওয়ার উদ্যত আহ্বান জানিয়ে এবং দাড়িপাল্লা প্রতীককে সামনে নিয়ে আগামী যে 2026 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুর রহমান ভাইকে চট্টগ্রামের 1 আসন থেকে 1 নম্বর করে তারপরে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ।